السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان للمشركين أن يعمروا مساجد الله شاهدين على أنفسهم بالكفر أولئك حبطت أعمالهم وفي النار هم خالدون. إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين. أجعلتم سقاية الحاج وعمارة المسجد الحرام كمن آمن بالله واليوم الآخر وجاهد في سبيل الله لا يستوون عند الله والله لا يهدي القوم الظالمين. قال رسول الله صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله يوم لا ظل إلا ظل عرشه إمام عادل وشاب نشا في عبادة الله ورجل قلب معلق بالمساجد. وقال إلى آخر الحديث. وقال رسول الله صلى الله عليه وسلم إذا رأيتم الرجل يعتاد المساجد فاشهدوا له بالإيمان أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যেই মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে আমাদের সকলকে পৃথিবীর শ্রেষ্ঠ স্থান মসজিদে আসার জন্য বসার জন্য যিনি তৌফিক দিলেন সেই মহান সত্তার দরবারে মন প্রাণ উজাড় করে জবান খুলে উচ্চ স্বরে কালিমাতুশ শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে উচ্চস্বর বলি আলহামদুলিল্লাহ। রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস হচ্ছে আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদ ইলাল্লাহি আসওয়াকুহা। যত শহর আছে, যত জায়গা আছে, যত স্থান আছে, সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা শ্রেষ্ঠ স্থান হচ্ছে মসজিদ। শ্রেষ্ঠ স্থান কি? মসজিদ। আর যত জায়গা আছে, যত বাজার আছে, সবচেয়ে নিকৃষ্ট জায়গা হচ্ছে দোকানপাট এবং বাজার।
রাসূল বলেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। তা আমরা শ্রেষ্ঠ স্থানে বসে আছি, সবাই বলে আলহামদুলিল্লাহ। আমি কুরআন কারীমের সূরা তাওবা 17 নম্বর আয়াত, 18 নম্বর আয়াত, 19 নম্বর আয়াত, এই তিনটি আয়াত তেলাওয়াত করেছি। এই তিনটি আয়াতে আল্লাহ তাআলা একটা বিষয়, কিছু মূলনীতি প্রকাশ করেছেন। সেই কিসের মূলনীতি? যে স্থানে বসে আছি আমরা, শ্রেষ্ঠ স্থান মসজিদ, সেই মসজিদ নির্মাণের মূলনীতি কিছু বলেছেন, যে কারা মসজিদ নির্মাণ করবে, কাদের দ্বারা মসজিদ প্রতিষ্ঠিত হবে, কারা মসজিদ পরিচালনা করবে, তাদের বৈশিষ্ট্য এবং গুণ কী হবে। আল্লাহ বলেন মা কানা লিল মুশরিকিনা আন ইয়ামুরু মাসাজিদাল্লাহি শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর উলাইকা হাবিতাত আ'মালুহুম ওয়া ফিন নারি হুম খালিদুন। মা কানা লিল মুশরিকিন, মুশরিকদের জন্য যারা তৃতীয়বাদকে বিশ্বাস করে, এক আল্লাহর সাথে অন্যকে শিরিক করে, তাদের জন্য আদৌ সমুচিত নয়, উচিত নয় যে তারা মসজিদ নির্মাণ করবে। আইয়ামুরু মাসাজিদাল্লাহ, যে আল্লাহর ঘরসমূহ তারা নির্মাণ করবে, তত্ত্বাবধান করবে, পরিচালনা করবে, তাদের জন্য সমুচিত নয়। এই ভিত্তিতে শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর, তারা নিজেরাই নিজেদেরকে সাক্ষী দেয় যে আমরা এক আল্লাহর সাথে মূর্তি পূজাও করি, এক আল্লাহর সাথে আর তৃতীয়বাদকে বিশ্বাস করি, নিজেরাই নিজেদের কুফরি সাক্ষ্য দেয়। এই মানুষদের দ্বারা মসজিদের নির্মাণ হবে না, চলবে না। আল্লাহ বলেন উলাইকা হাবিতাত আমালুহুম, তাদের আমলসমূহ বাতিল করে দেওয়া হবে। তাদের যত ভালো কাজ করুক না কেন, যদি কুফরির মধ্যে অটল থেকে নেক আমল করে ভালো কাজ করে, তাহলে তাদের আমল সমূহ কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে, ফলাফল জিরো। এরপরে আল্লাহ বলে ওয়া ফিন নারি হুম খালিদুন, তারা চিরস্থায়ী জাহান্নামে থাকবে। বলে নাউযুবিল্লাহ। এখন আসেন, এই আয়াত তিনটা কেন নাজিল হলো? এই আয়াতে নাজিলের প্রেক্ষাপট যদি বলতে চাই, জানতে শুনতে চাই, তাহলে আমাদেরকে 19 নম্বর আয়াতটা শুনতে হবে। 19 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আজআলতুম সিকায়াতাল হাজ্জ ওয়া ইমারাতাল মাসজিদিল হারামি কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ। এই আয়াতের অর্থ হলো আজআলতুম, তোমরা কি মনে করো, সিকায়াতুল হাজ্জি, হাজিদেরকে পানি পান করানো, ওয়া ইমারাতুল মসজিদুল হারাম, এবং মসজিদে হারামের নির্মাণকারী, মসজিদে হারামের তত্ত্বাবধানকারী, যাদের কাছে চাবি থাকে, যাদের কাছে দায়িত্ব থাকে, তারা কি, তোমরা কি মনে করো কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ, তোমরা কি ভাবো তোমাদের ঈমান না থাকা অবস্থায়, কুফরিতে থাকা অবস্থায়, মুশরিক থাকা অবস্থায়, কাবা শরীফের চাবি হাতে রেখে আর হাজিদেরকে পানি পান করিয়ে তোমরা তাদের মতো ভাববে, মনে করবে? কাদের মতো? কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহকে বিশ্বাস করবে, ওয়াল ইয়াউমিল আখির, পরকালকে বিশ্বাস করবে, ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করবে, তাদের মতো মনে করো? তো মনে করার উত্তর আল্লাহ নিজেই দিয়ে দিয়েছেন, লা ইয়াসতামুনা ইনদাল্লাহ। এই দুই গ্রুপ, যাদের ঈমান ছাড়া কুফরিতে থাকা অবস্থায়, মুশরিক থাকা অবস্থায় হাজিদেরকে পানি পান করায় আর মসজিদে হারামকে রক্ষণাবেক্ষণ করে, তারা কি মনে করে যাদের আল্লাহর উপর বিশ্বাস আছে, পরকালকে বিশ্বাস করে, আল্লাহর রাস্তায় জিহাদ করে, লা ইয়াসতামুনা ইনদাল্লাহ, এই দুই গ্রুপ কখনো এক হতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ।
কি বলেন, এই দুই গ্রুপ কি এক হতে পারে? তা আল্লাহ কি বলেন, আল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন, আল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। জালেমদেরকে আল্লাহ হেদায়েত দেন না। কাদেরকে? জালেমদেরকে। সৃষ্টিকর্তা আল্লাহকে দূরে রেখে মূর্তি পূজা যারা করে, সৃষ্টিকর্তা আল্লাহর ইবাদত না করে যারা তৃতীয়বাদকে, ওই ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র হিসাবে মানে এবং উযাইর আলাইহিস সালামকে আল্লাহর পুত্র হিসাবে মানে, আকারাতুল ইয়াহুদ উযাইর ইবনুল্লাহ, আকারাতুন নাসারা মাসীহ ইবনুল্লাহ। এক গ্রুপ বলে যে উযাইর আল্লাহর ছেলে, আরেক গ্রুপ বলে যে ঈসা মাসীহ আল্লাহর ছেলে, বলে নাউযুবিল্লাহ। আর আল্লাহ বলেন কি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। হে নবী, আপনি বলে দিন আল্লাহ এক, তিনি অমুখাপেক্ষী, তিনি একক, তিনি অদ্বিতীয়, তার সাথে কোনো শরীক নাই। শরীক যদি থাকতো কি হইতো, যা আগে 2 সপ্তাহে বলেছি, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। যদি আল্লাহর সাথে আরো একাধিক খোদা থাকতো, প্রভু থাকতো, মালিক থাকতো, তাহলে দুনিয়া ধ্বংস হয়ে যেত। কিভাবে? এক আল্লাহ বলতো, এক খোদা বলতো এখন রাত হবে, আরেক খোদা বলতো না 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 এখন দিন হবে। এক খোদা বলতো আমি এখন বৃষ্টি দিব, আরেক খোদা বলতো না এখন রৌদ্র হবে। তাহলে এই বৃষ্টি আর রৌদ্র, দিন আর রাত, এই চক্রটাকে নিয়ে দুনিয়া ধ্বংস হয়ে যেত। যে বলে নাউযুবিল্লাহ। এই জন্য রব কয়জন? একজন। এখানে আল্লাহ বলছেন আল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন, জালেমদেরকে আল্লাহ হেদায়েত করেন। এখন আসেন, এই আয়াত যে নাযিল হয়েছে তার প্রেক্ষাপট কি? তৎকালীন যুগে এই পৃথিবীর সর্বপ্রথম ভূমি এবং জমিন তো হচ্ছে মক্কার যে জায়গাটা, আউয়ালু বুকাতিন ফি মক্কা, আর দুনিয়াতে সর্বপ্রথম যে জায়গা পানির মধ্যে ভেসে উঠছে সেই জায়গাটা হচ্ছে হারাম শরীফের সেই স্থান। তো ওই হারাম শরীফকে রক্ষণাবেক্ষণ করা, তদারকি করা যাদের দায়িত্ব, যাদের কাজ, যারা পারে, এক শ্রেণীর মানুষ তারা আছে, ভালো অন্য কোনো কাজ করুক না করুক, তখন এখন তো মুসলমানদের হাতে সব, হাজিদেরকে পানি পান করা আর ভীষণ সবের কাজ মনে করে, এখন মনে করে। তবে এখন করে মুসলমানরা, কিন্তু একসময় খ্রিস্টান ইহুদিরাও হাজিদেরকে পানি পান করাইতো, তারা একবারে বেকুল হয়ে হাজিদেরকে সেবা করার জন্য। তো তারা বলতো যে তোমরা যতই দিনে ইবাদত করো না, নামাজ পড়ো, রোজা করো, জিহাদ করো, দান করো, যা কিছু করো না কেন, আমাদের থেকে তোমরা বেশি আগাইতে পারবে না। বিজ্ঞানগুলি প্রদর্শন করতে কেন বলে, আমরা সমস্ত বিশ্বের মানুষ এখানে হজ করে, তওয়াফ করে কাবা শরীফকে, হাজিদেরকে পানি পান করায়, আমাদের সাথে তোমাদের কোনো পাত্তাই নাই, আমাদের সাথে তোমাদের কোনো তুলনাই নাই, তোমাদের কোনো বেআইনি নাই। কেন? আমরা হাজিদেরকে পানি পান করি। আরেক গ্রুপ বলতো, নোমান ইবনে বাশীর থেকে হাদিসটা বর্ণিত সহিহ মুসলিমে এবং দারিমি শরীফে সম্ভবত আছে, নোমান ইবনে বাশীর থেকে বর্ণিত আরেক গ্রুপ বলে, না না না, তোমরা হাজিদেরকে পানি পান করে এখানে কি একটা হয়ে গেছে, এটা প্রকাশ করতো। আমরা মক্কা শরীফের চাবি আমাদের হাতে, আমাদের বাপদাদারা এটা রক্ষণাবেক্ষণ করছে, আমরা এটাকে নিয়ন্ত্রণ করি, আমাদের সাথে তুলনা হয় নাকি? আমাদের সাথে কোনো তুলনাই হয় না, আমাদের সাথে কি আর কেউ আসে? কোনো তুলনাই যায় না। আরেক গ্রুপ বলতেছে, আরেক গ্রুপ, তৃতীয় গ্রুপ বলতেছে, তোমরা একটা হাজিদের পানি পান করাইয়া আর মক্কা শরীফের চাবি রেখা তদারকি করে কি বাহাদুরি বেটাগিরি করতেছো, তোমরা কিছুই না, আমরা দিনের রাতে কী করতেছি, জিহাদ করতেছি আল্লাহ রাস্তা, আর ই করতেছি, অনেক কাজ সেবা করতেছি, বলছে যে আমরাই সবচেয়ে আল্লাহর কাছে প্রিয়। এই 3 গ্রুপের উত্তর দিয়ে আল্লাহ বলছেন যে ঈমান ছাড়া তুমি হাজিদেরকে পানি পান করাও আর কাবা শরীফের চাবি নিয়ন্ত্রণ করো আর মানুষকে অন্যান্য সেবামূলক কাজগুলি যতই করো না কেন, তোমার যদি কুফরি থাকে, তোমার যদি শিরকি থাকে, তোমার যদি ঈমান হারা অন্য কোনো কাজ থাকে, তৃতীয়বাদকে বিশ্বাস করো, মূর্তিকে বিশ্বাস করো, তাহলে কিছুই লাভ হবে না। কারণ
তৎকালীন যুগে ইহুদি খ্রিস্টানরাও কাবাকে তওয়াফ করতো। তারাও কি করতো? কাবাকে তওয়াফ করতো। তাদের বিশ্বাস ছিল যে দুনিয়াতে আসছি খালি গায়ে, এই খালি গায়ে কাবাকে তওয়াফ করা, বলে নাউজুবিল্লাহ। কারণ এই দুনিয়াতে নাপাকি অনেক কাপড় চোপড়, হালাল হারামের বাদ-বিচার আছে, অনেক কিছু আছে, নাপাকি রেখে থাকতে পারে। এই জন্য দুনিয়াতে যেভাবে আসছি সেভাবেই কাবাকে তওয়াফ করবো, এই বিশ্বাসে তারা কাবাকে কী করতো? চক্কর মারত। এই যে কাবাকে তওয়াফ করতো, এর পাশাপাশি আরেকটা কাজ করতো। কাবার দেয়ালের সামনে অনেকগুলি মূর্তি সাজানো ছিল। এই তওয়াফের ফাঁকে ফাঁকে আসা আবার মূর্তির সালাম 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 কী করতো? মূর্তি পূজা করতো। তো মনে করতো না আল্লাহরও খুশি রাখি, মূর্তিরও খুশি রাখি, ঠাকুরকেও খুশি রাখি, আল্লাহরও খুশি রাখি। এই প্রেক্ষিতে বলছে যে তোমরা হাজিদেরকে পানি পান করাও, এটা কোনো বাহাদুরি নয়, এটা কোনো মুক্তির বিষয় নয়। তোমরা কাবা শরীফকে নিয়ন্ত্রণ করো, এটা কোনো মুক্তির বিষয় নয়। তোমরা মানুষকে অন্যান্য দান দক্ষিণা করো, এটা কোনো মূলত তোমার মুক্তির বিষয় নয়, এটা কোনো বরত্বের বিষয় নয়। এবং তোমরা কাবাকে তওয়াফ করো ল্যাংটাভাবে, আবার ওই মূর্তিকেও সেজদা করো, এটা তোমাদের ঈমান, তোমাদের এই সেবা, এটা কোনোই কাজে আসবে না। কি তোমাদের এই সেবা কি কোনোই কাজে আসবে না। এই তিন গ্রুপের এই প্রেক্ষাপটে কুরআনে কারীমের এই আয়াত নাজিল হয়, 19 নম্বর আয়াত। কারণ 18 নম্বর আয়াতে আল্লাহ কি বলেন? তাহলে মুশরিকদের দ্বারা হবে না, আর যারা মুশরিক থাকা অবস্থায় কাবার সেবা করে তাদের কোনো ফলাফল নাই, তারা সব জিরো। কারণ আল্লাহ তাআলা জালেমদেরকে হেদায়েত করেন না বলে দিয়েছেন। আবার আগের আয়াতে বলছেন যে উলাইকা হাবিতাত আমালুহুম, যারা মুশরিক থাকা অবস্থায় আল্লাহর ঘর কী করবে? আল্লাহর ঘর জিয়ারত করবে, অথবা তারা মানুষের সেবা করবে, তাদের পুকুরি থাকা অবস্থায় তারা যদি সাক্ষী দেয়, উলাইকা হাবিতাত আমালুহুম ওয়া ফিন-নারি হুম খালিদুন। এই দুইটা গ্রুপ পাইয়া এদেরটা গ্রহণযোগ্য হবে না, এদের ঈমান, এদের সেবা কোনো কাজে আসবে না। তাহলে কাদের কাজে আসবে সেটা তো দরকার। কি বলেন? দরকার না? কারা রক্ষণাবেক্ষণ করবে সেটা দরকার। এই দরকার এবার আসেন আল্লাহ তাআলা 18 নম্বর আয়াতে বলতেছেন কারা করবে। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, ইন্নামাটা মায়ে কাফা, যে মায়ে কাফাটা তারপরে শব্দের মধ্যে আমলকে নষ্ট করে দেয়। ইন্না শব্দ আসলে পরের শব্দে নসব হয়, জবর হয়, কিন্তু এখানে ইয়ামুরু জায়গায় ইয়ামুরু বেশি, ইয়ামুরা হয় নাই। কেননা এই ইন্নামাটা আমল করে না, তবে অর্থের মধ্যে সীমাবদ্ধ করে। শুধুমাত্র একমাত্র কেবলমাত্র তারাই মসজিদকে নির্মাণ করতে পারবে যাদের মধ্যে এই কয়টা গুণ থাকে, 5টা গুণ। কয়টা গুণ? 5টা গুণ। আমার বানানো না, রসিদুরও বলা না, সরাসরি আল্লাহ বলা। আল্লাহর দেওয়া 5টি গুণ যাদের মধ্যে থাকবে তারা মসজিদকে, কাবাকে নিয়ন্ত্রণ করবে, মদিনাকে নিয়ন্ত্রণ করবে, এবং কাবার যতগুলি শাখা আছে এই পৃথিবীতে এই সব শাখাগুলি নিয়ন্ত্রণ তারা করবে। আমরা এক এক করে গুণগুলি শুনি আল্লাহ কি বলে। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। মসজিদ তো তারাই নির্মাণ করবে যাদের মধ্যে এই বৈশিষ্ট্যগুলি আছে, এই গুণগুলি আছে। 1 নম্বর গুণ মান আমানা বিল্লাহ, আল্লাহকে রব হিসাবে, আল্লাহকে খালিক হিসাবে, আল্লাহকে মালিক হিসাবে, যিনাকে স্রষ্টা হিসাবে, একমাত্র মালিক, একমাত্র প্রভু হিসাবে যারা বিশ্বাস করবে তারাই মসজিদকে কি করবে? নির্মাণ করবে। 2 নম্বর আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহ খালিক, মালিক, আল্লাহ রব, আল্লাহ সব মানেন, কিন্তু ওয়াল ইয়াউমিল আখির, পরকালকে বিশ্বাস করে না, বিচার দিবসকে বিশ্বাস করে না, হাসর নাসরকে বিশ্বাস করে না, জবাবদিহি কাঠগড়া তারা বিশ্বাস করে না। এই লোকটা তারা হবে না। বরং যারা আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, মিজানকে বিশ্বাস করে, ফুলসিরাতকে বিশ্বাস করে, হাসরকে বিশ্বাস করে, এই লোকগুলি মসজিদের
নির্মাণের কাজ করতে পারবে, মসজিদকে পরিচালনা করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। এটা হলো 2 নম্বর গুণ। 3 নম্বর গুণ কি? ওয়া আকামাস সালাতা। এবং যারা নামাজকে নিজে কায়েম করে, সমাজে প্রতিষ্ঠিত করে, পরিবারে প্রতিষ্ঠিত করে, রাষ্ট্রে প্রতিষ্ঠিত করে, শুধু নামাজ পড়ে বলে নাই, আতুস সালাত বলে নাই, আকামাস সালাত বলছে। ইকামাতুস সালাত হলো নিজেই পড়া, পরিবারকে পড়ানো, সমাজকে নামাজের প্রতি উদ্বুদ্ধ উৎসাহিত করা, সমাজকে সংঘবদ্ধভাবে সকলে মিলে নামাজকে প্রতিষ্ঠিত করার নাম হচ্ছে ইকামাতুস সালাত। যে নামাজকে ইকামাতুস সালাত করে, অর্থাৎ ইকামাতুস সালাত যারা করে তারাই মসজিদকে নির্মাণ করতে পারবে। এটা 3 নম্বর গুণ। 4 নম্বর গুণ ওয়া আতাজ যাকাতা। এবং যারা যাকাত দেয়, যারা কি করে? যাকাত দেয়। এই নামাজ কায়েম করা, যাকাত দেওয়া, ঈমান আনা, এগুলো হলো মৌলিক, ঈমানের মৌলিক বিষয়। যাকাত প্রদান করে, তাহলে যাকাতের সাথে সম্পৃক্ত আরেকটা বিষয় আছে যে ফিতরা, সাদকা, মান্নত, ওয়াজিব যে সমস্ত বিষয় আছে এগুলোও সে আদায় করে। যদি এই বৈশিষ্ট্য থাকে তাহলে সে কী করতে পারবে? মসজিদকে পরিচালনা করতে পারবে, নির্মাণ করতে পারবে। এরপরে আল্লাহ বলে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া দুনিয়াতে পৃথিবীতে কাউকে ভয় করবে না। মন্ত্রী, এমপি, সরকার, ক্লিন্টন, বুশ, এই যে ডোনাল্ড ট্রাম্প, মোদি, এই দুনিয়াতে যত পরাশক্তি আছে না কেন, চিংচং ঝুন ওই কাউকে বিশ্বাস করবে? তাদেরকে কোনো বিশ্বাস, তাদের কোনো অনুসরণ, ডারউইন তাদের বিশ্বাস করবে, তাদের মানবে? এটা হবে না। একমাত্র আল্লাহকেই রব হিসাবে, আল্লাহকে সব হিসাবে মানতে হবে এবং তাকেই ভয় করতে হবে। কি বলেন, ঠিক কিনা? যদি ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, হাসর নাসরকে বিশ্বাস করে, নামাজকে সমাজে, পরিবারে, রাষ্ট্রে প্রতিষ্ঠিত করে করতে চায়, ওয়াতা যাকাত, যাকাত প্রদান করে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। এই মানুষগুলিকে আল্লাহ বলতেছেন ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। ফাআসা আরবিতে 3টা শব্দ আছে, আসা, কাদা, কারুবা, আওশাকা, 4টা। আসা, কাদা, কারুবা, আওশাকা, এই শব্দগুলি তারা শীঘ্রই হবে, সম্ভবত, শীঘ্রই, সম্ভবত সে কি করবে? এই অবস্থায় হবে। এই আসা বা আসা, সম্ভবত উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন, সম্ভবত এই বৈশিষ্ট্যগুলি থাকলে আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত প্রাপ্ত করে দিবেন এবং হেদায়েতের দরজা তাদের জন্য খুলে দিবেন। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মসজিদকে যারা পরিচালনা করবে, নির্মাণ করবে, তদারকি করবে, তত্ত্বাবধান করবে, তাদের 1 নম্বর গুণ থাকবে আল্লাহকে বিশ্বাস করবে, 2 নম্বর গুণ থাকবে পরকালকে বিশ্বাস করবে, 3 নম্বর বৈশিষ্ট্য হবে নামাজ নিজে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে প্রতিষ্ঠিত করার সর্বোচ্চ চেষ্টা করবে, ওয়াতা যাকাতা, এবং যাকাত প্রদান করবে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। ফাআসা উলাইকা, যদি এই কাজগুলি করে 5 টাকা, কয় টাকা? 5 টাকা। ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন, সম্ভবত অতি শীঘ্রই আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের হেদায়েতের অন্তর্ভুক্ত করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত হাসান বসরি অথবা সালমান রাবি, এই দুজনের কোনো একজন হবে, এই মুহূর্তে পুরোপুরি ভুলে গেছি। একজন সাহাবী হাসান বসরি অথবা নোমান, হাসান বসরি অথবা সালমান রাবি, এই দুজনের কোনো একজন বর্ণনা করেছেন, হে নবী, আপনি বলে দিন কোনো বান্দা যেন তার ইবাদতের উপর নির্ভর করে বসে না থাকে, যে আমি তো নামাজ পড়ি, আমি তো রোজা রাখি, আমি তো সদকা দিই, আমি তো দান করি, আমি তো সেটা করি, সব ইবাদত করি, এই ইবাদতের মাধ্যমে আমি নিশ্চিত নির্ঘাত জান্নাতে যাবই যাব,
এই ইবাদতের উপরে নির্ভর যদি কেউ না করে। কার কথা? আল্লাহ নবীর কথা। আবার ওই ব্যক্তিকেও বলে দাও যে শত 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 হাজার হাজার পাপ করে পাহাড় পরিমাণ করে পাপ করে বসে আছে, সে এই নির্ঘাত না হয়, নিশ্চিন্তে বসে না থাকে যে আমি যেই পাপ করছি আমার এই পাপি বান্দার কোনো মাপ নাই, আমার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই, সে এই কথা বলে আল্লাহ রহমতের উপর ভরসা করে না। এমন যেন কোনো বান্দা না করে, শত ইবাদত করে হাজার ইবাদত করে যেন শুধুমাত্র ইবাদতের উপর নির্ভর না করে যে এই ইবাদত আমাকে জান্নাতে নিয়ে যাবে, আবার হাজার হাজার অপরাধ করেও সে যেন আল্লাহর রহমত থেকে নৈরাশ না হয়, সেজন্য না মনে করে যে আমার তো এই কাজগুলি করতে আমার আর উপায় নেই, আমি জাহান্নামী, আমি বাদ, আমি শেষ, আর কিচ্ছুই ইবাদত করবো না, আমি তো বাদ হয়ে গেছি। কারণ যেই আল্লাহর কাছে হাজার হাজার ইবাদত করার কারণে আল্লাহ তাআলা কবুল করবেন, জান্নাত দিবেন, সেটাও আল্লাহর ইচ্ছা। আর হাজার লক্ষ অপরাধ করার পরেও আপনি নৈরাশ হয়ে বসে থাকবেন না, কারণ আপনাকেও আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন, এইটাও আল্লাহর ইচ্ছা, আল্লাহর সাথে। কি বলেন ঠিক কিনা? সবাই কথা বলছেননি? হাজার অপরাধ করেও আপনি আশা করতে রাখতে পারেন এবং অন্যায় থেকে পরিবর্তন হতে পারেন, আশা করতে পারেন যে আমাকেও আল্লাহ মাফ করে দিবেন। আর হাজার হাজার আমল করেও আপনি নির্ঘাত নিশ্চিন্তে বসে থাকতে পারেন না যে আমাকে তো আল্লাহ, আমি ইবাদত করি, আমি তো জান্নাত পেয়েই গেছি, এটা তো আমার পৈতৃক সম্পত্তি পেয়ে গেছি, এমন বাবার কোনো সুযোগ নাই। আল্লাহ নবী বলে দিয়েছেন, সাহাবীকে শিখাই গেছে। আবার তাই বলি কেমন কী করবো? তাইলে হুজুর ইবাদত যেহেতু করে জান্নাত পাওয়া যাইব না, সব ছেড়ে দেব, বিষয়টা তাই। ইবাদত করতে হবে, আল্লাহর উপর ভরসা রাখতে হবে এবং আল্লাহর ইচ্ছা কামনা করতে হবে। আল্লাহ যে কাকে কোন উসিলায় কোন নাকান্দা পাবি বান্দাকেও মাফ করে দিবে আপনি জানেন না। সুতরাং আপনি বলতে পারেন, আমি বলতে পারি না যে এই লোকটা জাহান্নামী, আবার হাজার হাজার আমল করার পরেও আমি গ্যারান্টি দিতে পারি না যে এই লোকটা আমার একটা পাপ হয়ে গেছে, সে জান্নাতী। কেবল গ্যারান্টি দিতে পারি না। এই গ্যারান্টি দেওয়ার মালিক কে? আল্লাহ। জান্নাতি বান্দাকেও গ্যারান্টি দেওয়ার মালিক আল্লাহ, জাহান্নামী বান্দাকেও গ্যারান্টি দেওয়ার মালিক কে? আল্লাহ। সুতরাং আমরা ইবাদত যে করবো, এই ইবাদতের একমাত্র উদ্দেশ্য থাকবে আল্লাহর সন্তুষ্টি। হাজারো ইবাদত করেও আমি এই নির্ঘাত নিশ্চিন্তে বসে থাকতে পারি না যে আল্লাহকে মাফ করেই দিয়েছেন, আল্লাহ জান্নাত পাইয়েই গেছে। আল্লাহ তো ওয়াদা দিয়েছেন, আল্লাহ ওয়াদা দিয়েছেন, তবে আল্লাহর কিন্তু ইচ্ছা, আল্লাহর কিন্তু স্বাধীনতা, আল্লাহ তাআলা যা চান তাই করতে পারেন। ফাআলুল লিমা ইউরিদ ওয়া মা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ। তোমরা যা চাও তাই হবে না, ইল্লা আইয়াশা আল্লাহ, তবে আল্লাহ যা চান তাই হবে। সুতরাং আমরা নৈরাশ হব না, আবার নিশ্চিন্ত বসেও থাকবো না যে আমি তো এই ইবাদত করি, আমি তো মনে হয় অনেক কিছু হয়ে গেছে। কারণ অনেক কিছু হওয়ার মালিক, অনেক কিছু করার মালিক কে? আল্লাহ। সুতরাং যেমন আল্লাহর ইবাদত করে হাঁটু করে বসেও থাকবো না নির্ঘাত হয়েও, তেমনিভাবে নাফরমানি করেও আমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হব না। আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার বান্দারা, হে নবী আপনি বলে দিন, ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা জীবনের আশা ছেড়ে দিয়েছ, পাপ করতে করতে নৈরাশ হয়ে গেছো, যা আমি মনে ক্ষমা করবো না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নৈরাশ হও না। আমি আল্লাহ তোমার শেষ মুহূর্তেও সব গুনাহ মাফ করে দিয়ে তোমাকে জান্নাতি বান্দা হিসাবে কবুল করে নিতে পারি। কি বলেন ঠিক কিনা? সব ইচ্ছা কার? আল্লাহ। আসুন এবার যে কথা বলছিলাম যে মসজিদ পরিচালনা করা, নির্মাণ করার জন্য মুমিন বান্দার 5টি বৈশিষ্ট্য দিছে। আর নির্মাণ কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে আল ইমারাত বিল ইবাদাত, নির্মাণ করা ইবাদতের মাধ্যমে, আর আল ইমারাতু বিল বুনিয়াদ, আরেকটা হচ্ছে ভৌগোলিকভাবে, বাহ্যিকভাবে। তো আমরা
ইবাদতের মাধ্যমে কি যে জিনিস দ্বারা মসজিদকে নির্মাণ করা, নির্মাণ বলতে আমরা বুঝি টাইলস করা, মোজাইক করা, এটা সেটা করা, ঝাড়বাতি লাগানো, ফুটিয়ে তোলা, এই সব কিছু নির্মাণ নয়। মূলত নির্মাণ হচ্ছে আমলের নির্মাণ। আমলের নির্মাণ কীগুলি কী কী হতে পারে সেগুলো আমরা একটু দেখি। ইবাদতের মাধ্যমে যে নির্মাণ, এই নির্মাণের প্রথম কাজ হলো মসজিদ নির্মাণ, উদ্দেশ্য হল নামাজ, নামাজের ব্যবস্থা নিশ্চিত করা। 2 নম্বর কোরআন তালিমের ব্যবস্থা নিশ্চিত করা। 3 নম্বর দাওয়াত ও তাবলীগের কার্যক্রম চালানো। 4 নম্বর মাসআলা মাসাইল বর্ণনা করা। 5 নম্বর রমজানে ইতিকাফে মুসল্লিদের জন্য ইতিকাফের সকল ব্যবস্থা করা এবং ইতিকাফে যারা বসে তাদের জন্য সেবা করা। 7 নম্বর দৈনন্দিন জীবনে মানব জীবনের জীবন ঘনিষ্ঠ যে সমস্ত মুআমালাত, মুআশারাত, আদব আখলাক সেগুলি চালু করা। আলহামদুলিল্লাহ আমাদের এখান থেকে অতীতে দাওয়াত ও তাবলীগের কম বেশ সেগুলিও হয়েছে। আরও মাদ্রাসা থেকে জামাত ইনশাআল্লাহ 24 ঘন্টা বা মাসিক জামাত যাবে, সেই পরিকল্পনা হবে এবং মাসআলা মাসাইল সেটাও পর্যায়ক্রমে হচ্ছে। বিশেষ করে প্রতিদিন জীবন ঘনিষ্ঠ মানুষের আদব আখলাকের একটা মজলিস গত 1 তারিখ থেকে চালু হয়েছে। ইমাম বুখারীর লেখা আদাব মুফরাদ থেকে প্রতিদিন আসরের নামাজের পরে এখানে তালিম হয়। সেখানে ইনশাআল্লাহ আমরা যারা আশপাশে থেকে তারা বসবো। তারপরে কবরস্থান নির্মাণ করা, কবরস্থান হেফাজত করা, কবরস্থান তদারকি করা, ঈদগাহ নির্মাণ করা, ঈদগাহ হেফাজত করা, ঈদগাহ সংরক্ষণ করা, এগুলি হচ্ছে মসজিদের সম্পৃক্ত আমল। নিয়মিত নামাজিদের মধ্যে কেউ অসুস্থ হলে অথবা বিপদগ্রস্ত হলে তাদের খোঁজখবর নেওয়া, বিপদ থেকে উদ্ধারের চেষ্টা করা, এইগুলি মসজিদের নির্মাণ, সমাজের নির্মাণের কাজ। 16 নম্বর হলো বিপদগ্রস্ত হলে তার খোঁজখবর নেওয়া। আমি কিছু করে চেষ্টা করছি ইনশাআল্লাহ। 17 নম্বর সমাজে সকল ধরনের অনইসলামিক কার্যকলাপ থেকে বাধা প্রদান করা, সমস্ত অনইসলামিক এবং উশৃঙ্খলমূলক কার্যকলাপ থেকে বাধা প্রদান করা। 18 নম্বর বেনামাজিদেরকে নামাজের দাওয়াত দেওয়া। 19 নম্বর বাচ্চাদের কোরআন শিক্ষার ব্যবস্থা করা। সেটা ইনশাআল্লাহ আছে, কিন্তু ছাত্র কিন্তু যথাযথ হচ্ছে না। আমাদের সন্তানরা কিন্তু দিন শিক্ষার জন্য খুব একটা আসছে না, যতটা না কেজি স্কুল, কিন্ডারগার্টেন সেগুলিতে ঝোঁক দিচ্ছে। 20 নম্বর নামাজের বাস্তব প্রশিক্ষণ দেওয়া। এইগুলি হলে ইবাদতের মাধ্যমে মসজিদকে নির্মাণ করা। এখন আসেন ভবন বা বাহ্যিক নির্মাণ। বাহ্যিক নির্মাণ হচ্ছে মসজিদের মেহরাব, মসজিদের মিনার, মসজিদের ওযুখানা, মসজিদের গোসলখানা, মসজিদের টয়লেট, মসজিদের প্রস্রাবখানা, মসজিদের সিঁড়ি, মসজিদের হুজরাখানা, ইমাম মুয়াজ্জিনদের থাকার ব্যবস্থা করা, ইমাম মুয়াজ্জিন খাদেমের আবাসন ব্যবস্থা করা, ইমাম মুয়াজ্জিন খাদেমের আবাসন ব্যবস্থা করে থাকা খাওয়া সুন্দর সুচারুরূপে ব্যবস্থা করা এবং পরিষ্কার পরিচ্ছন্নের জন্য তদারকি করা। সেই সাথে যোগ উপযোগী বর্তমান সময়ে প্রযোজ্য যোগ উপযোগী যোগ্যতা, দক্ষতা, অভিজ্ঞতা ও বয়স্ক এবং যথা উপযুক্ত ইমামকে নিয়োগ দেওয়া এবং সুন্দরভাবে পরিচালনা করা। যথেষ্ট সম্মান ও সম্মানের সাথে যোগ উপযোগী প্রয়োজনীয় যোগ্য, দক্ষ, অভিজ্ঞ ইমাম। যেই যোগ্য দক্ষের অভিজ্ঞতার মধ্যে পড়বে বর্তমান সময়ে তত্ত্বভিত্তিক আলোচনা, দলিল প্রমাণ ভিত্তিক আলোচনা, খুতবা বয়ান হবে আরবিক স্টাইলে এবং আধুনিক বিশ্বে উন্নত দেশে যে সমস্ত খুতবা যেইভাবে দেয় সেই ধরনের খুতবা এবং তথ্যভিত্তিক, প্রমাণভিত্তিক, যুক্তির নিরিখে, বাস্তবতার নিরিখে বয়ান করা। এই ধরনের যোগ্য ইমামকে যোগ্য সম্মান দিয়ে যথাযথ ব্যবস্থাপনা করা। এইগুলি হচ্ছে মসজিদ নির্মাণের বাহ্যিক অবস্থা। এই অবস্থাগুলি নিরীক্ষণ করার জন্য, এই ব্যবস্থাপনা পরিচালনা করার জন্য প্রয়োজন কিছু মানুষের। সেই মানুষগুলিকে মুনতাজিমিনে মাসাজিদ বলা হয়, মসজিদ কমিটি। আলহামদুলিল্লাহ আমার কাছে বেশ ভালো লাগে। আমাদের মসজিদ কমিটির এখানে যিনি ক্যাশিয়ার আছেন
প্রতিদিন নামাজের পরে তিনি কোরআন তেলাওয়াত করেন। মাদ্রাসার যিনি সেক্রেটারি আছেন প্রতিদিন ফজরের পরে তিনি কোরআন তেলাওয়াত করেন মসজিদে বসে, এবং 5 ওয়াক্ত নামাজ তারা মসজিদে পড়েন। এবং আরও যারা সদস্য আছে কোরআন তেলাওয়াত নিয়মিত মসজিদে না করলেও 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়েন। তবে এমন 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির করে, তালিমে বসে, এমন মসজিদের প্রত্যেকটা সদস্যই এমন হওয়া উচিত এবং এমনটাই কামনা। কি বলেন, ঠিক কিনা? তাহলে মসজিদ সুন্দর সুন্দর চলবে। শুধু ভবন নয়, সামনে পিছনে তাকা, এখানে কত দূরে টাইলস ভেঙে পড়ে আছে, খবর নাই, হচ্ছে হচ্ছে হবে। অজুখানায় তাকা, কিছু কাজ এখানে হচ্ছে হচ্ছে হবে, এই অবস্থায় আছে। এই জন্য আমাদেরকে মসজিদ নির্মাণ করার জন্য সর্বপ্রথম ইবাদতগুলির মাধ্যমে তালিম, তারবিয়ত, জিকির, দাওয়াত, তাবলীগ এগুলি। আজকাল মসজিদ নির্মাণ করা হয় ইবাদতের জন্য, কিন্তু নামাজ শেষ সাথে সাথে তালা দেওয়া হয়। অথচ মসজিদ তো ভাড়া করে ঢুকেই নেওয়া, মসজিদে কী করা, তালিম করা দরকার, জিকির করা দরকার, তিলাওয়াত করা দরকার, দাওয়াত দেওয়া দরকার। কারণ মসজিদ নির্মাণ কি জন্য? ইবাদতের জন্য। এখন নামাজ শেষ, শহরের সব মসজিদ তালা দেওয়া হয়। ওই বারান্দায় যান, মানে ফ্যান আছে না আছে, রোদ বৃষ্টি জ্বর কি হয় না, ওখানে যান। আর কিছু কিছু মসজিদে দাওয়াত ও তাবলীগের কিছু লোক, হয়তো তাদের পরিচালনায় বা তাদের কিছু কিছু ভুল থাকতে পারে মানুষ হিসাবে, যেহেতু অনেক মানুষ মূর্খ থেকে আস্তে আস্তে শিখে, কিছু ভুল প্রক্রিয়া থাকতে পারে। তবে এই দাওয়াতের প্রক্রিয়াকে অনেকে হাঁকিয়ে দেয়, তাড়িয়ে দেয়। বরং তাদেরকে স্বাগত জানিয়ে, তাদেরকে সম্মান দিয়ে আনা দরকার। আর আমাদের তো কাজকর্ম, অফিস আদালত, ব্যস্ততা আছে, যেই কাজগুলি দিনের কাজগুলি তারা করতে চায়, এগুলি আমাদের করা দরকার ছিল। আমাদের সমাজের মসজিদ, আমাদের মসজিদ, আমরা পারছি না, তারা দূর থেকে আসছে, তাদেরকে স্বাগত জানানো, তাদেরকে মেহমানদারি করা, তাদেরকে শুভেচ্ছা জানানো। এটা না করে কিছু কিছু জায়গায় আমাদের হবে না, এই সমস্যা সেই সমস্যা হয়। তা আমাদেরকে সচেতন হতে হবে। প্রত্যেকটা মুসল্লি, প্রত্যেকটা কমিটি সচেতন হতে হবে। মসজিদ, মাদ্রাসা, মসজিদ পরিচালনার জন্য যতগুলি বৈশিষ্ট্য এবং গুণাগুণ থাকা দরকার, এই বৈশিষ্ট্যগুলি আমার, আপনার প্রত্যেকের বোঝা, শোনা, আমল করা দরকার। কি বলেন, ঠিক কিনা? কেউ আবার ভাবতে পারে যে হুজুরে আবার এই ওয়াজ করতে কে বলবে? হুজুর তো কেমনে হুজুর হইল যদি সময় উপযোগী ওয়াজটা, যদি বয়ানটা যদি সে নিজের থেকে না করে? কি বলেন, ঠিক কিনা? বলতে হবে কেন? এই জন্য যুগোপযোগী প্রয়োজনীয় আলোচনা, কোরআন ও হাদিসের নিরিখে আলোচনা করা, এটাই ইমামের কাজ, যোগ্য ইমামের কাজ। আমি আশা করি আপনারা সবাই আপনাদের জায়গা থেকে সবাই অনুধাবন করেছেন, বুঝছেন, সকলে মানা, এবং যে সমস্ত মানুষের মধ্যে এই গুণগুলি আছে, মসজিদ সুন্দর পরিচালনা হবে, তাদেরকে সেই স্থানে অবস্থান করা, জায়গা দেওয়া, সম্মান জানানো, স্বাগতম জানানো উচিত। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত করি নাই, সুন্নাত আদায় করে নিন।